আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ফব ইসলামিক দৃষ্টিতে আপনাদের স্বাগতম। যে যেখানে বসে ফব টিভি দেখছেন, ফব টিভির ধারাবাহিক আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি ফব টিভির নিয়মিত আয়োজন ফব ইসলামিক দৃষ্টি। আজকের আলোচ্য বিষয় ইসলামে নারীদের মর্যাদা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ফাত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে হে মানুষ সকল, তোমাদেরকে একটি নারী পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং আদম আলাইহিস সালামের প্রয়োজনে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই সৃষ্টির যখন আস্তে আস্তে বাড়তে যখন পুরা পৃথিবীতে নারী পুরুষ সমান সমান সব জায়গায় অবস্থান করছিল, ঠিক সেই সময়ে আইয়ামে জাহিলিয়াতে নারীদের এক বর্বর অবস্থার সাক্ষী পুরা বিশ্ব ছিল। অর্থাৎ তখনকার সময়ে মহিলাদের, নারীদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না। নারীরা ছিল শুধু ভোগের সামগ্রী, নারীরা ছিল শুধুমাত্র পণ্য। ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, তিনি দুনিয়াতে প্রেরণ করে তার মাধ্যমে পৃথিবীতে কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের মাধ্যমে নারীদের শ্রেষ্ঠত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন যে নারীরা শুধু ভোগের বিষয় নয়, নারীরা শুধু তাদেরকে নিয়ে খেলা করবে, তাদেরকে ভোগ করবে, তাদেরকে যা খুশি তা করবে, তাদেরকে ভালো না লাগলে তাদেরকে জীবন্ত হত্যা করবে, এইসব কাজ কিছুই করা যাবে না। এবং জাহিলি যুগের সবচেয়ে বিখ্যাত একটি ঘটনা না বললেই নয়, সেটা হলো পরবর্তীতে তিনি বিখ্যাত সাহাবী হয়েছেন। তার আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে দুনিয়াতে বার্তা নিয়ে আসতেন। তার নাম ছিল দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি ইসলামের পূর্বের একটি ঘটনা তিনি বর্ণনা করতেছেন এইভাবে যে তিনি যখন ব্যবসায়ী ছিলেন, তিনি তার স্ত্রী যখন সন্তান সম্ভবা, ঠিক তখন তিনি ব্যবসার কাজে বের হয়ে যাচ্ছেন এবং স্ত্রীকে বলে যাচ্ছেন, যদি তোমার গর্ভে যে সন্তান আছে সে যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে সুন্দরভাবে লালন পালন করবে, সুন্দর একটি নাম রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে সাথে সাথে মেরে ফেলবে, আমার জন্য অপেক্ষা করবে না। স্বামী নির্দেশ দিয়ে গেছেন এরকম। দীর্ঘ কয়েক বছর পর স্বামী যখন বাড়িতে আসলেন ব্যবসায়িক কাজ শেষ করে, এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আমি যে তোমাকে গর্ভাবস্থায় দেখে গিয়েছিলাম, সন্তান সম্ভবা দেখে গিয়েছিলাম, তোমার গর্ভে কি সন্তান হয়েছে? তখন স্ত্রী বলল যে আপনি অনেক দূর থেকে এসেছেন, অনেক দিন পরে এসেছেন, আপনার রেস্ট দরকার, হাত মুখ ধুন, খাবার দাবার শেষ করেন, তারপরে আপনাকে আমি সেই কথা বলছি। দাহিয়াতুল কালবি স্ত্রীর কথা মতো সে হাত মুখ ধুলো, খাবার দাবার শেষ করলো। খাবার দাবার শেষ করে বলতেছে যে আমি তোমাদের কাছে যেই সন্তান রেখে গিয়েছিলাম তার কথা তো তুমি আমাকে বলনি। ঠিক তখন সে তার মেয়েকে ডেকে এনে বলল যে আপনার এই কন্যা সন্তান হয়েছে, আপনার নির্দেশ ছিল যেন আমি কন্যা সন্তান হলে তাকে মেরে ফেলি, কিন্তু তাকে দেখতে আপনার মতো লেগেছে, সেই জন্য আমি তার সাথে এই কাজটা করিনি। এখন আমি তাকে রেখে দিয়েছি, আপনি যদি মনে করেন তাকে রাখবেন সেটাও আপনার খুশি, আপনি যদি মনে করেন তাকে হত্যা করে ফেলবেন সেটাও আপনি চাইলে করতে পারেন। দাহিয়াতুল কালবি এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। স্বাভাবিকভাবে তিনি কিভাবে নেবেন? তখন তো আরব দেশে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মিত তখন সে তাকে সবচেয়ে দুর্ভাগা মনে করত। দাহিয়াতুল কালবি তখন
কাবাগরের অদূরে এক জায়গার মধ্যে মেয়েকে নিয়ে গেল। সে গিয়ে কোদাল খুঁড়তেছে, গর্ত করতেছে। মেয়ে এসে রুমাল দিয়ে তার শরীরের মধ্যে যে ধুলাবালি আসতেছে সেই ধুলাবালিগুলি মুছে দিচ্ছে। এবং সে বারবারে বলতেছে যে বাবা তুমি এত কষ্ট করছো কেন, তুমি অনেক দিন পরে বাড়িতে এসেছো, চলো আমরা বাড়িতে যাই, আরাম করি। দাহিয়াতুল কলবির মন কোনোভাবেই গলছে না। সে যখন গর্ত আস্তে আস্তে অনেক বড় হয়ে গিয়েছে, মেয়েকে ডেকে এনে সেখানে গর্তে ফেলে মাটি চাপা দিয়ে সে চলে আসছে। সেই মেয়েকে যখন মাটি চাপা দিচ্ছিল, মেয়ে বারবার চিৎকার করে বলছিল যে বাবা আমি তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, আমার মায়ের কাছে মায়ের মুখ থেকে অনেক গল্প শুনেছি, কোনো দিন তোমাকে বাবা বলে ডাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই দাহিয়াতুল কলবি সমাজের ভয়ে, নিজের আত্মমর্যাদার জন্য সেদিন তার মেয়েকে ছাড়েননি। সে এই মেয়েকে হত্যা করার পর তার মনের ভিতরে আসলো যে আমি যে পাপ করেছি সেই পাপ কি কোনো জায়গায় গেলে, কোথাও গেলে আমার ক্ষমা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করলেন। দেখা করে বললেন যে টোটাল ঘটনা বর্ণনার পরে তিনি বললেন আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি আমার পাপ ক্ষমা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাম গ্রহণ করলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। দাহিয়াতুল কলবি চরমভাবে তওবা করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনাটা বর্ণনা করার উদ্দেশ্য হলো একটাই, যে ইসলাম পূর্বে মেয়েদের সামাজিক অবস্থা কীরকম ছিল। ইসলাম আসার পর সূরাতুন নিসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের সেই রবকে স্মরণ করো, সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবং শুধু তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, তোমাদেরকে এমনি এমনি আসমান থেকে নিয়ে আসেননি। তোমাদেরকে সৃষ্টির পিছনে একজন নর ছিল, একজন নারী ছিল। এই দুইজনের সংমিশ্রণে মানবতার বিকাশ, দুইজনের সংমিশ্রণে সভ্যতার বিকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে যখন মানুষদেরকে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন সবাই বলেছিল যে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহর প্ল্যান ছিল যে দুনিয়াতে আল্লাহ প্রতিনিধি সৃষ্টি করবেন। কি প্রতিনিধি সৃষ্টি করবেন? আল্লাহর কাজগুলি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করাবেন তার প্রতিনিধি দ্বারা। সেই প্রতিনিধি হলেন মানুষ। এই মানুষের বিস্তার করাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের মানুষ তৈরি করলেন, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। দুইজনের সংমিশ্রণে এই মানুষের বিস্তার। সেই বিস্তারের মাধ্যমে এই পুরুষ এবং মহিলাদের দ্বারা সংমিশ্রণে তাদের সন্তানেরা দুনিয়াতে অসংখ্য নবী এসেছেন। এবং দুনিয়াতে একমাত্র একজন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া পাঠিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে। সেই মায়ের গর্ভ দিয়ে সেই জায়গায় নারীকে সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছেন। এখন ইসলাম নারীকে কি কি মর্যাদা আসীন করেছেন আমরা যদি সেই দিকে একটু যাই। সর্বপ্রথম ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন। মায়ের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, তবে পিতামাতার প্রতি ইহসান করতে হবে, সদ্ব্যবহার করতে হবে, তাদের আদেশ নির্দেশ মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি বাবা মায়ের সন্তুষ্টির উপরে নির্ভরশীল, আল্লাহ তাআলার অসন্তুষ্টি বাবা মায়ের অসন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোন মানুষ আমার কাছ থেকে সর্বাধিক ভালো ব্যবহার পেতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মা। তারপরে জিজ্ঞেস করলেন
যে তারপর কে? তারপরেও বললেন তোমার মা। তারপর সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কে? তারপরেও বললেন তোমার মা। তারপর সাহাবী জিজ্ঞেস করলেন তারপর কে? তারপরে বললেন তোমার বাবা। অর্থাৎ 3 বার মায়ের কথা বলেছেন। মায়ের হক এত বেশি সন্তানের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই বাবা মা দুইজন হলো তোমাদের জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ এই বাবা মার দ্বারা তোমাদের জান্নাত এবং জাহান্নাম ফয়সালা হবে। অতএব ইসলাম একজন সন্তানকে তার মায়ের গুরুত্ব দিয়ে তার মায়ের সেবা করার কথা বলেছেন। শুধু তাই নয়, এই ডিক্লারও দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। অর্থাৎ কেউ যদি দুনিয়া থেকে তার বেহেশতকে নিশ্চিত করতে চান, তাহলে সে যেন তার বাবা মায়ের খেদমত করেন। মাকে এমন মর্যাদায় আসীন করেছেন। এখন মা হিসাবে যদি এমন মর্যাদায় থাকেন, তাহলে মা তো একজন নারী জাতি। ইসলাম নারীকে কোন জায়গায় নিয়ে গিয়েছেন? কন্যা, কন্যা হিসাবে নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 3টি কন্যা হবে এবং সে তাকে আদর্শভাবে লালন পালন করে তাকে সৎ পাত্রস্থত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত হবে তার এবং আমার একসাথে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্যবান একমাত্র সেই মেয়ের পিতারাই। এবং ইসলাম পূর্ববর্তী যুগে নারীদের পৈতৃক সম্পত্তির কোনো ভাগ দেওয়া হতো না। পৈতৃক সম্পত্তি থেকে নারীদেরকে কোনো অংশ দেওয়া হতো না। ইসলাম আবির্ভাবের পর সেই নারীদেরকে বলেছেন লিযাকারি মিসলা হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ এক ছেলে সমান 2 মেয়ে পাবে। পিতার সম্পত্তি থেকে নারীকে ওয়ারিশ করেছেন এই ইসলাম। আবার ইসলাম পূর্ব সময়ে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর কোনো ওয়ারিশ ছিলেন না, স্ত্রীর কোনো সম্পদ ছিলেন না। ইসলাম আবির্ভাবের পর স্বামীর সম্পত্তিতে স্ত্রীর জন্য ওয়ারিশ দিয়েছেন। সেই স্বামীর যদি, অর্থাৎ তার যদি সন্তান থাকে তাহলে এক রকমের ওয়ারিশ সে পাবে, সন্তান না থাকলে তাহলে বেশি পরিমাণ পাবে। এবং ইসলাম একজন স্বামীকে তার স্ত্রীর ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীকেই দিয়েছেন। অর্থাৎ একজন মেয়ে জন্মগ্রহণ করার পরে তার দায়িত্ব থাকে তার বাবার, তার মায়ের। তার বাবা মা তাকে সুন্দরভাবে লালন পালন করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে এবং একজন মেয়েকে ভদ্রচিতভাবে ঠিক সৎ পাত্রস্থত করবে। পাত্রের হাতে পাত্রস্থত করার আগ পর্যন্ত দায়িত্ব থাকে একজন নারীর তার বাবার, এবং এই পাত্রের হাতে উঠিয়ে দেওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার দায়িত্ব থাকে তার স্বামীর। তাহলে দেখা যায় যে ইসলাম একজন নারীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার দায়বদ্ধতা কাউকে না কাউকে দিয়ে দিয়েছেন। অতএব ইসলাম নারীকে অনেক অধিকার দিয়েছেন। ইসলামের টোটাল মর্যাদা যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লাগবে। শুধু আমরা এতটুকুই বলতে পারি, ইসলাম নারীকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারী এবং পুরুষ থেকে এই দুনিয়াতে সকল মানুষকে তৈরি করেছেন। নারীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নারীরা আছেন। একজন আছেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং তার সুসংবাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। যেই দোয়া আসিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছিলেন, ফেরাউন যখন তার উত্তপ্ত তেলের মধ্যে তার সন্তানদেরকে নিক্ষেপ করছিল এবং তাকে বিভিন্নভাবে শাস্তি দিচ্ছিল, সে যেন আল্লাহর একাত্মবাদ ছেড়ে ফেরাউনকে খোদা হিসাবে গ্রহণ করে। ঠিক সেই সময়ে আসিয়া আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি ইবনি লি বাইতান ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ তুমি তোমার ঘরের কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন এবং সেই দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। আরেক দিকে যদি আমরা দেখি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, দুনিয়াতে তিনি পিতৃ ছাড়া কাউকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিতৃ ছাড়া কাউকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ চাইলে আসমান থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন। সেই কাজটি না করে একজন নারীকে নির্বাচিত করেছেন। তিনি হলো মারিয়াম আলাইহিস সালাম। সেই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজনকে দান করলেন যিনি হলেন নবী। ঈসা আলাইহিস সালামকে তিনি দান করলেন। একদিন ফেরেশতা এসে বলতেছে যে মারিয়ামকে যে আপনার একজন ভালো এবং গুণবান সন্তান হবে। মারিয়াম সেই লোককে বলল, সেই ফেরেশতাকে বলল যে কিভাবে হবে, আমার তো এখনো বিবাহ হয়নি। তখন বলল আল্লাহ যদি চান তাহলে সব কিছুই করতে পারেন। তখন এই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রূহ দিলেন, ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে আগমন করালেন। সেটাও একটা নারীর মাধ্যমে সম্ভব করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পর যখন গারে হেরায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলেন, ওহী এসে যখন বললেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, তখন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন, ধরে আলিঙ্গন করলেন এবং তাকে বুকের মধ্যে চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে বললেন যে ইকরা। এইভাবে 3 বার করার পরে যখন সূরা আলাকের 5 আয়াত নাজিল হলো, তখন সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে একজন নারীর কাছে এসেছিলেন। তিনি হলেন আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তার কাছে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার টোটাল ঘটনাটি বর্ণনা করার পর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন যে আপনার কোনো ভয় নাই, আপনি মানুষের ক্ষতি করেন না, আপনি তো মানুষের উপকার করেন, আপনি হকদারের হক নষ্ট করেন না, অতএব আপনার কোনো ভয় নাই, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ভালো কিছু করবেন। অর্থাৎ একজন উত্তম নারী একজন স্বামীর জন্য সবচেয়ে আশা এবং নিরাপদ স্থান। সেই জন্য আমরা বলতে পারি একজন স্ত্রী হিসাবে নারীর মর্যাদা, একজন কন্যা হিসাবে নারীর মর্যাদা, বোন হিসাবে নারীর মর্যাদা, মা হিসাবে নারীর মর্যাদা, সমাজের বিভিন্ন স্তরে যত স্তরে নারী আছে, খালা হিসাবে নারীর মর্যাদা, সকল স্তরের নারীর মর্যাদা ইসলাম এমনভাবে দিয়েছেন যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতএব প্রত্যেকটি মুসলমান এবং প্রত্যেকটি মানুষের এই নারীদেরকে যথাযথ সম্মান করে নারীদেরকে তার যথাস্থানে রাখা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।